তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। এই যে দেখো মন্দিরের বাইরেটা ছিল এটা, তো ভিতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তো তার জন্য আমি বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম। আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আর যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি, আমার তো খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই বলো। তো চলো মন্দিরের ভিতরে যাওয়ার জন্য কিন্তু আমরা আগে ব্যাগটাকে আর ফোনটাকে রাখতে হবে। তো ফোন ব্যাগ রাখার পরে কিন্তু আমরা চলে আসলাম গঙ্গার ধারে। তো এখানে কিন্তু আমার মেয়ে করবে স্নান, তো তার জন্য কিন্তু প্রচন্ড মজায় ছিল, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো তারপর চলে গেলাম ওকে নিয়ে স্নান করাতে। আর স্নানটা কিন্তু আমার মেয়ের শুধু একারই করিয়েছিলাম, কেননা আমরা যেহেতু কোনো জামা কাপড় আনিনি, এক ড্রেসেই ছিলাম, তো তার জন্য কিন্তু আমরা স্নান করতে পারিনি। আমরা কিন্তু ওখান থেকে জল এনেছিলাম, বাট স্নানটা করা হয়নি, আমার মেয়েকেই শুধু করিয়েছিলাম। তো চলো তারপর কিন্তু আমিও চলে গেলাম মেয়েকে স্নান করানোর জন্য, কেননা আমার একটু ভয় লাগছিল ওকে একা ছাড়তে, তো তার জন্য কিন্তু আমিও চলে গেলাম। এই যে দেখো, আর এখানে কিন্তু প্রচুর লোকে স্নান করছিল, দেখলেই বুঝতে পারছো। তো চলো স্নান করার পর কিন্তু আমরা চলে আসলাম একটা জায়গায় এই যে বসার জন্য, কেননা এতটাই রোদ ছিল, সেই সকাল 7টা থেকে প্রায় 12টা বেজে গেছে। তো এতটাই রোদ ছিল যে মানে হাল পুরো খারাপ হয়ে গেছে মুখ চোখের। আর আমার মেয়ের চোখটা দেখে তোমরা বুঝতেই পারছো, ওরও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, যেহেতু সারা দিনটা রোদের মধ্যে ঘোরাঘুরি করে। আর এখানেও একটু ভালো নাচ করে নিচ্ছিল, দেখতে পাচ্ছ, ও একটু খেলা করে নিচ্ছিল। তো এই যে জায়গাটায় আমরা বসে আছি, এখানে কিন্তু দারুণ একটা হাওয়া দিচ্ছিল, তার জন্য কিন্তু এখানে একটু ঠান্ডা জলও আমরা খেয়ে নিচ্ছিলাম। তো তারপর জল টল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও, কেননা এবার যাব আমরা মেন যে মন্দির সেখানে পুজো দেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো তারপর কিন্তু পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, এবার কিন্তু যাবো বেলুড় মঠের জন্য। আর ভিতরে কিন্তু আমাদের ফোন যেহেতু অ্যালাউ ছিল না, ওখানে কিন্তু আমি ফোন নিয়ে যেতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। ভিতরে জাস্ট দারুণ লাগছিল। চলো বেশি বকবক না করে এবার যাওয়া যাক বেলুড় মঠের জন্য, আবারও গঙ্গার ধারে, যেহেতু এবার যাব আমরা লঞ্চে করে। তো তারপর আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে নদীর ধারে। এখানে কিন্তু যাব ওই যে রাস্তাটা, ওখান থেকে কিন্তু উঠবো লঞ্চে। তো ওখান থেকে কিন্তু ওই যে দূরে ব্রিজটা পার করিয়ে ওপারে যাব। ওপারেই ছিল তোমার বেলুড় মঠের যে মন্দিরটা, ওখানেই আছে। তো চলো। আর এখানে এসে আমার এত ভালো লাগছে, তো তোমাদেরকে কি বলবো, যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমার যে এত ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি না, পুরো নদীর মাঝখান দিয়ে, যেহেতু ব্রিজের উপর থেকে, তো তারপর কিন্তু লঞ্চটা স্টার্ট হয়ে গেছে। আর এই যে দেখো এই ব্রিজটা পার করছিলাম, আর এই ব্রিজটা পার করতে এত ভালো লাগছিল না, জাস্ট দাঁড়িয়েছিলাম আমরা, যেহেতু খুব ভালো লাগছিল আমার। আর যেতে যেতে মনে হচ্ছিল এই তো সামনেই, এইটুকু চলে যাবো এক্ষুনি, কিন্তু না, সত্যি কথা বলতে যেতে যেতে ওইটুকুই প্রায় লেগে গেছে তোমার আধা থেকে 40 মিনিট, মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছ কত লোকজন ছিল এর মধ্যে, তার মধ্যে আমি। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম বেলুড় মঠের গেটের সামনে, কিন্তু ভাগ্যবশত গাইস গেটটা বন্ধ ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মন ফোন সবারই খারাপ, যেহেতু এত কষ্ট করে এত জার্নি করে আসলাম, তো বন্ধ। তো চলো যদি গেটটা খোলে তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা।